এটা কি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ছিল? আমার কাছে তো মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে একটা সাধারণ প্রস্তুতি ম্যাচ ছিল, যেখানে একটা দল 5-0 গোলের বিশাল ব্যবধানে জিতে গেছে, একটা দল 5-0 গোলের বিশাল ব্যবধানে হেরে গেছে। একটা ফাইনাল ম্যাচে এত গোলের ব্যবধানে হার, মানে কল্পনা করতে পারছেন? বিশাল আকারের ব্যবধানে একটা হার। একটা দল কত বেশি ভালো খেলছে আর একটা দল কত বেশি জঘন্য খেলছে বোঝাই যাচ্ছে। ইন্টার মিলানকে 5-0 গোলের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ইউসিএল ফাইনাল জিতে গেল পিএসজি। ফরাসি ক্লাবটি দ্বিতীয়বার ফাইনালে উঠে প্রথম শিরোপা ছোঁয়া পাইল। ওসমান দেম্বেলের দল, দোন্নারুমার দল, ডুয়ের দল, মেন্দেসের দল, আশরাফ হাকিমির দল অসাধারণ ফুটবল খেলছে আজকে তারা, অসাধারণ। পিএসজির প্লেয়ার বলেন, সমর্থক বলেন, সব দিক থেকেই পিএসজি আজকে আগাই ছিল ফাইনাল ম্যাচে ইন্টার মিলানের থেকে। কিন্তু এরকম আগাই ছিল, এত বেশি ব্যবধানে জিতবে এরকম কিন্তু আগাই ছিল না। কিন্তু পিএসজি মাঠের পারফর্ম দুর্দান্ত খেলে একটা বিশাল আকারের ব্যবধানে জিতে গেল। কোন রকম পাত্তা পাইল না লাউতারো মার্টিনেজের ইন্টার মিলান। ফার্স্ট হাফ বলেন, সেকেন্ড হাফ বলেন, কোথাও কোনো গল্প বলতে পারবো না ইন্টার মিলানের। হ্যাঁ, গল্প আছে একটাই, ব্যর্থতা, আক্ষেপ, হতাশা। এছাড়া কোনো গল্প নেই তাদের। পিএসজি শট অন টার্গেট নিছে 8টা, আর ইন্টার মিলান টোটাল শটই নিছে 8টা। পিএসজি টোটাল শট নিয়েছে 23টা, মানে কতখানি ব্যবধান। শুরু থেকেই কিন্তু পিএসজি গোল দেওয়ার জন্য মরিয়া ছিল, ম্যাচে আগায় যাওয়ার জন্য মরিয়া ছিল, এবং সেই ডেডলকটা কিন্তু তারা শুরুতেই ভাঙলো, খুব বেশি দেরি করেনি। 12তম মিনিটের মাথায় তারা প্রথম গোল পেয়ে গেল, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের প্রথম গোল পেয়ে গেল। রাইট ব্যাক আশরাফ হাকিমি গোলটা দিয়ে দিল। পিএসজি কে শিরোপা জয়ের জন্য প্রথম শুভ সূচনাটা করলো আশরাফ হাকিমি, অ্যাসিস্টটা করছে ডুয়ে, যে ডুয়ে আবার 20 মিনিটের মাথায় গোল করে, মানে 20 মিনিটে আগায় যায় 2-0 গোলে পিএসজি। ইন্টার মিলান ওইখানে ব্যাকফুটে চলে যায়, সেখান থেকে কামব্যাক করতে হলে অতি মানবীয় একটা পারফর্ম করা লাগতো। ইন্টার মিলান চেষ্টা চালাইছে গোল দেওয়ার জন্য, খুব চেষ্টা করছে, কিন্তু তারা ব্যাক পাস করছে আজকে প্রচুর। গোলকিপার সোমারকে প্রচুর বল দিছে আজকে, সেই সোমার আবার কি করছে, পিএসজির ফরওয়ার্ডরা যখন সোমারের কাছে যাচ্ছিল তখন কি হচ্ছিল, প্লেয়ারকে আর বল পাস দিতে পারছিল না, লং পাস দিচ্ছিল, তখন আবার পিএসজির প্লেয়ারদের কাছে বল যাচ্ছিল, মানে ব্যাক পাস করছে এবং লং পাসও করছে। দুইটা কারণে তারা বল হারাইছে, অ্যাটাক করতে পারে নাই বেশি। আর পিএসজির কাজ ছিল নিজেদের কাছে বল রাখা এবং একের পর এক অ্যাটাক করা। দুইটা যে ফার্স্ট হাফে গোল হয়েছে, গোল কিন্তু ফার্স্ট হাফে আরো হইতে পারতো, কিন্তু হয়নি। 2-0 আগে থেকে ফার্স্ট হাফ শেষ করেছে পিএসজি। ইন্টার মিলান কামব্যাক করতে গেলে করতে হতো অন্তত ড্রটা করতে হতো। 63 মিনিটে ডুই আবার আরেকটা গোল দিয়ে দিল। এই ডুই আবার প্রথম অ্যাসিস্ট করছিল আশরাফ হাকিমিকে, পরে ব্যাক টু ব্যাক গোল করে ফেললো। পিএসজির তৃতীয় গোলটা 63 মিনিটের যে গোলটা, একটা দুর্দান্ত গোল ছিল ভাই। এবং সেখানেই মূলত আমার কাছে মনে হয় সেখানেই পিএসজি টোটালি ম্যাচ থেকে ছিটকে গেছে, এবং সেখানে 63 মিনিটেই মনে হচ্ছিল যে চ্যাম্পিয়ন্স লিগ জিতে গেছে। হ্যাঁ, 2-0 আগায় যেয়ে তো যারা জিতে গেছে, কিন্তু তারপরেও একটা কামব্যাক করার সময় ছিল ইন্টার মিলানের, বা কামব্যাক যদি ভালো খেলতে পারতো কামব্যাক করতো। কিন্তু 63 মিনিটে যখন 3টা গোল হয়ে গেল তখন তাদের এবং হতশ্রী পারফর্ম সব মিলায় আর তখন মনে হয়নি যে 3টা গোল আর শোধ দিতে পারবে ইন্টার মিলান। ইন্টার মিলান আর শেষ, ইন্টার মিলান আর এই ফাইনাল জিততে পারবে না। শুধু 3-0তেই ম্যাচটা শেষ হয়নি, আবার ইন্টার মিলান হেরে গেছে, তারপরেও যে 2-1টা গোল শোধ দিবে সেটাও পারেনি, উল্টা আরো 2টা এক্সট্রা গোল খাইছে, মানে 5-5টা গোল খাইছে ইন্টার মিলান আজকে। এক হালি গোলও না, 5টা গোল খাইছে। ইন্টার মিলান এরকম জঘন্য পারফর্ম করবে বা এরকম অসহায় আত্মসমর্পণ করবে, এটা স্বয়ং পিএসজি সম্ভবত ভাবেনি। এই ম্যাচের আগে একটা ভিডিও করছিলাম, সেখানে বলছিলাম যে এই পিএসজি কিন্তু টপ 10-এও ছিল না পয়েন্ট টেবিলের, এবং অনেক নাটকীয়তার মধ্য দিয়ে এই ফাইনালে চলে এসেছিল, এবং অনেক নাটকীয়তার মধ্য দিয়ে তারা ডিজার্ভিং ভাবে চ্যাম্পিয়ন হয়ে গেল প্রথমবারের মতো। লিভারপুলকে হারাইছে, অ্যাস্টন ভিলাকে হারাইছে, আর্সেনালকে হারাইছে, টপ টিম গুলোকে তারা হারায় কিন্তু ফাইনালে আসছে। তারা যে ইউসিএল ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা বিদায় সেটারই প্রমাণ দিল। আপনি আজকে কোন দলের সমর্থক ছিলেন, ইন্টার মিলান নাকি পিএসজি? পিএসজির সমর্থক হলে আপনার দুর্দান্ত ম্যাচটা কাটছে, আর যদি ইন্টার মিলানের সমর্থক হন আপনার কাছে এটা হতশ্রী পারফর্ম মনে হয়েছে, আপনার মাথা ঠিক নাই। আজকের ম্যাচ নিয়ে যা ভাবনা আপনার, যে কোনো কিছু কমেন্ট সেকশনে জানাতে পারেন। আপনি কি ভাবছিলেন ইন্টার মিলান এরকম জঘন্য পারফর্ম করবে? আপনি হয়তো বা ভাবছিলেন পিএসজি জিতবে, কিন্তু এত বেশি ব্যবধানে পিএসজি জিতবে এটা কি ভাবছিলেন? কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ।